ওং গঙ্গণপতয়ে নমঃ, ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ, ওং হনুমন্তে নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনু রাশির বন্ধুদের 13ই জানুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনটায় আপনাদের একাদশ ভাবটি চন্দ্র এগোবে, এরপরে আপনার হচ্ছে গিয়ে 5টা 21 মিনিটের পরে হচ্ছে গিয়ে দ্বাদশ ভাবটি চন্দ্র এগোবে। তো 5টা 21 মিনিটের আগে পর্যন্ত তো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, তারপরে কিন্তু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, ব্যয়ের প্রবণতা বাড়বে। বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো রাত্রি 12টা 6 মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো আজকের দিনে বিশাখা নক্ষত্র এনার্জেটিক আছে, 71% কাজকর্ম করবে বলছে। শুক্রের ঘরে আছে, 94% কাজকর্ম করে দেবে, কিন্তু চন্দ্রদেব 33% মাত্র কাজ করবে বলছে। তো সভাপতি আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের, বা আজকের দিনে লক্ষ্য পূরণ হতে পারে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলার আছেন, যারা হায়ার স্টাডিজ নিয়ে যুক্ত আছেন, যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, যারা গোপন বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, এবং যারা গোয়েন্দা দপ্তর নিয়ে কাজকর্ম করছেন, 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, আইনটিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তি যোগ হতে পারে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে অসাধারণ সাকসেস আপনি আশা করতেই পারেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এছাড়া ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। ভালো ফল পাবেন বলে মনে করছে। নিজের লক্ষ্যটাকে ফিক্সড রেখে এগোবার চেষ্টা করুন, কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নেই, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। যারা ক্রিমিনাল লয়ার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা এলআইসির প্রিমিয়াম তোলেন বা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে বলে মনে করছি। আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন, ধনু রাশির বন্ধুদের ক্ষেত্রে অষ্টক বর্গে পাওয়া গেছে 25 ডট, আর এদিকে হচ্ছে গিয়ে ধনুরাশির ক্ষেত্রে 8.21 রোবাস রেঙ্গিং। তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার হচ্ছে গিয়ে চন্দ্রদেব একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে আছে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। আপনার সাহসটা বাড়বে, মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পাবেন বটে, ভাগ্য আপনার ভালো হতে যাচ্ছে, কিন্তু আপনার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু অ্যাসিডিটি, জ্বর, চোখের সমস্যা এগুলো হতে পারে। আজকের দিনে ক্লান্তি বোধ আসতে পারে, মাথা ব্যথা এগুলো হতে পারে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে হবে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনলাইন কোর্স করছেন, বিদেশ সংক্রান্ত কোর্স করছেন, গবেষণা অগ্রগতি হঠাৎ করে হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভের যোগ থাকছে প্রথম ভাগে, সন্ধ্যার পরে অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে, পুরানো পাওনা আদায়ের সম্ভাবনাও থাকছে ফার্স্ট হাফটায়। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, কথাবার্তার মধ্যে ভালো যুক্তিযুক্ত জায়গা তৈরি করার চেষ্টা করুন, ভালোভাবে। প্রথমেই আলোচনা করেছি, কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে, বঞ্চনা চর্বিতি যোগ আছে, আর রবি বুধের একটা প্রবলেম তৈরি হয়ে আছে। আজকে ব্যবসা ক্ষেত্রে তো ভালোই হবে, অনেকগুলো ব্যাপার বলেই দিয়েছিলাম। এছাড়া অনলাইন কমিউনিকেশন এগুলো তো ভালো হবে বলেইছিলাম। চুক্তি করার সময় খেয়াল রাখবেন, বঞ্চনা চর্বিতি যোগ আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালো হতে যাচ্ছে। দূরে ভুল বোঝাবুঝি এতদিন যাচ্ছিল সেগুলো সব মিটে যাবে সন্ধ্যার পরে, কথায় কষ্ট নেই। আজকের দিনে হচ্ছে গিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তর্ক বিতর্ক, অহংবোধের জন্য সমস্যা তৈরি হতে পারে। এইগুলোকে এড়িয়ে যান, মধুরতা বৃদ্ধি পাবে। ভ্রমণের ক্ষেত্রটা লাভজনক হবে। রাত্রিবেলা কিন্তু ভ্রমণ করতে যাবেন না আজকের দিনে। সন্তানের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে, সন্ধ্যার পরে তাদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হবে বটে, কিন্তু অতটা সমস্যা নেই, অতটা টেনশন করার কোনো কারণ নেই। আজকের দিনটা সকাল দিকে ভালো লাভ অগ্রগতি, সন্ধ্যার পরে কিন্তু আত্মসংযমের দরকার আছে, সংযম করে চলুন। সময় বুঝে কাজ করলে দিনটা সাফল্যমণ্ডিত হবে আপনার ক্ষেত্রে। ওং গাঙ্গিং গংস গুরুবেই নমঃ এই মন্ত্র জপ করবেন, হলুদ মিষ্টি কাউকে দান করুন, ভালো হবে। সন্ধ্যার পরে কোনো বড় সিদ্ধান্ত করবেন না, গোপন কথা কাউকে প্রকাশ করবেন না, গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ব্যাস এটুকুনিতে অনেকটা ভালো ফল পাবেন। হলুদ কমলা রং ব্যবহার করুন। 3-5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 9টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম, বিকালবেলা 4টে থেকে 5টা পর্যন্ত গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনাদের। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পুরানো সমস্যার সমাধান হবে, কঠিন সিদ্ধান্তে সাহস পাবেন,
সম্পর্ক অছিন্নের প্রবণতা এড়িয়ে চলার চেষ্টা করুন, ভালো হবে। পূর্বষাঢ়া নক্ষত্রের বন্ধু প্রতিযোগিতায় সাফল্য পাবেন, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, অহং সংযত রাখার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু দীর্ঘমেয়াদী কাজে স্থায়ী সাফল্য পাবেন, কর্তৃপক্ষের সমর্থন পেতে যাচ্ছেন, ধৈর্যের ফল মিটে হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।